ধানমন্ডি ৩২-এ পঞ্চম দিনেও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। আগতরা বলছেন গণহত্যার দায়ে হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। উনি যা করছে তার কর্মফল সে ভোগ করতেছে। আমার কাছে মনে হয় প্রায়শ্চিত্ত উনি আরো পাওয়া উচিত, যেটুক পাইছে আরো পাওয়া উচিত। সে আমাদের দেশের এক ফেসিবাদ কায়েম করছিল, ছাত্র জনতা তাদেরকে গুলি করে মারছে। যারা অত্যাচার জুলুম ছাত্রলীগ তারা দোকানে গিয়ে ভাঙচুর করতো, হোটেলে খাবার খায়া টাকা দিত না, তারা একটা সন্ত্রাসী টিম তৈরি করছেন, তার নাম হলো ছাত্রলীগ। এদিকে আগত অনেকেরই দাবি ধানমন্ডি ৩২-এর বাড়ির নিচে আছে ৬ তলা বিশিষ্ট অন্ধকার এক আয়নাঘর। আওয়ামী লীগ সরকারের যে আয়নাঘর নামক একটা যে আতঙ্ক, এটা কিন্তু জনগণের মধ্যে অলরেডি পৌঁছায় গেছে। তো এখন আওয়ামী লীগের যত ধরনের উন্নয়ন বা যত ধরনের স্থাপনা দেখবে, সেটার মধ্যে অবশ্যই জনগণ চিন্তা করবে যে এটাই আয়নাঘর মনে হয় সম্ভবত। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিতে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় ভবনের নিচে এই জায়গায় জমে থাকা পানি নিষ্কাশন করে তারা। পরে জানা যায় ৩২ নম্বরের এই ভবনের নিচে ফ্লোর সংখ্যা ৬টি নয়, বরং ২টি, যার মধ্যে আয়নাঘর সন্দেহ করা জায়গাটি লিফটের স্থান বলে ধারণা করা হয়। যদিও এ সময় মিশ্র প্রতিক্রিয়া জানায় উপস্থিত ব্যক্তিরা। কেউ বলছেন এটি পার্কিং এর স্থান, আবার অনেকেই দাবি করছেন এখানে রয়েছে আয়নাঘরের অস্তিত্ব। ওটা লিফটে নিচে তো আপনার নিচে ম্যাচিং বসে, উপরে থেকে যখন নিচে যাবে তখন ওটা নিচে ওটা আন্ডারগ্রাউন্ড করছে লিফটের জন্য। ওই যে কেউ বলতেছে চুল আছে, কেউ বলতেছে স্কুল ড্রেস পাওয়া গেছে, কেউ বলতেছে হার পাওয়া গেছে। লিবারেশন হয়ে গেছে আজকে 52 বছর। এতদিনের ভিতরে তো মানুষ এখানে মারা গেলে তো কিছু থাকার কথা না। তবে নিষ্কাশন শেষে মেলেনি আয়নাঘরের সন্ধান, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফায়ার সার্ভিস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।